আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ ইউটিউব স্বাস্থ্য কথা চ্যানেল থেকে বলছি। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় চিকুনগুনিয়া ফিভার। চিকুনগুনিয়া সাধারণত একটি অ্যাডিস মশাবাহিত রোগ এবং এর প্রাদুর্ভাব মাঝে মাঝেই দেখা যায়। এই জ্বর এটা সাধারণত এই এডিস মশাবাহিত এই ভাইরাস যখন শরীরে ঢুকে পড়ে তার পরবর্তীতে জ্বর আসে এবং সেই সাথে সাথে বিভিন্ন গিরায় অর্থাৎ জয়েন্টগুলোতে তীব্র ব্যথা হয় এবং এই ব্যথার জন্য অনেক সময় সকালে ঘুম থেকে উঠে দাঁড়াতেও পারে না। জ্বর সাধারণত 2 থেকে 5 দিন থাকে এবং জ্বরের মাত্রা 102 থেকে 104 ডিগ্রি পর্যন্ত হয় এবং রোগীর যে এই ব্যথা অনেক সময় ভালো হয়ে যায় 2-4 দিনে, 2 থেকে 5 দিনের মধ্যে, কিন্তু অনেক সময় আবার বেশি হয়ে এটা কমপ্লিকেশন হয়ে জয়েন্টগুলোতে পেইন অনেক দিন যাবৎ থেকে যায়। এবং যাদের বয়স বেশি 65-র উপরে বা যারা ডায়াবেটিসে ভুগছেন, যাদের ব্লাড প্রেশার বেশি, যারা ক্যান্সার পেশেন্ট, তাদের ক্ষেত্রে এটা আরও বেশি কমপ্লিকেশন করে এবং লং টাইম ব্যথা থাকে। সেজন্য এদিকে আমাদের খুব খেয়াল রাখতে হবে যাতে আমরা এটা থেকে নিরাময় পেতে পারি। এই ফিভার অনেক সময় হেমোরেজিক শকের দিকেও চলে যেতে পারে এবং ম্যাকুলোপ্যাপুলার র্যাশ হয় অনেক সময় এই জ্বরের সাথে সাথে, এবং এটাকে আমরা হেমোরেজিক টাইপ বলে থাকি। তাহলে আমরা ডায়াগনোসিস কিভাবে করব? ডায়াগনোসিস আমরা সাধারণত আইসিটি টেস্ট দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি এবং একটা ব্যান্ড আসলে নেগেটিভ, 2টো ব্যান্ড আসলে পজিটিভ, এবং এছাড়া আরটিপিসিআর করেও ডায়াগনোসিস করা যেতে পারে। ট্রিটমেন্ট আমরা সাধারণত সিমটোমেটিক ট্রিটমেন্ট করি। এটাতে অ্যানালজেসিক, NSAID যেগুলা, সেসব অ্যানালজেসিক ইউজ করি এবং সেই সাথে রেস্ট, বিশ্রাম এবং ফ্লুইড দিতে হয়। এই 3টা মাধ্যমেই আমরা সাধারণত রোগীকে চিকিৎসা করে থাকি। এই চিকুনগুনিয়া ফিভারের জন্য একটা ভ্যাকসিন থাইল্যান্ডে ট্রায়ালে আছে, এখনও এটা আসেনি এবং সেজন্য প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমাদেরকে প্রিভেনশন করতে হবে এবং যেহেতু এটা মস্কুইটো অ্যাডিস মশা দ্বারা, অ্যাডিস অ্যাজিপ্টি দিয়ে এটা ছড়ায়, সুতরাং আমাদেরকে এর ব্রিডিং প্লেসগুলো আমাদের বন্ধ করতে হবে এবং এটাকে আমাদের যে সমস্ত ফুলের টব অথবা ফ্রিজের নিচে, এসির নিচের পানি অথবা ক্যানের মধ্যে পানি, টায়ারের মধ্যে পানি, এই সমস্ত পানিগুলোকে এবং এমনকি কমোটের মধ্যে পানি যদি থাকে এগুলো যেন বেশি দিন জমা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবং এগুলাকে আমরা ধ্বংস করে আমরা অ্যাডিস মশাকে, প্রজননকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে চিকুনগুনিয়া ফিভার হবে না। সুতরাং সকলেই চিকুনগুনিয়া ফিভার থেকে মুক্ত থাকুন এবং ভালো থাকুন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আমার এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। আসসালামু আলাইকুম।